ওং নমো নারায়ণায় নমো। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একজন মানুষের জীবনে যখন চারদিক থেকে সমস্যা আসতে থাকে, মন অস্থির হয়ে যায়, ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হয়, তখন কিভাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা যায়? হাজার হাজার বছর আগে ভারতীয় আধ্যাত্মিক পরম্পরা আমাদের এমন একটি পথের সন্ধান দিয়েছিল, যেখানে ঈশ্বরের অসংখ্য গুণ ও মহিমাকে স্মরণ করার মাধ্যমে মনকে ধীরে ধীরে শান্ত করা যায়। সেই মহিমান্বিত স্তোত্রের নাম হল বিষ্ণু সহস্রনাম স্তোত্রম। সহস্র অর্থ হাজার এবং নাম অর্থ নাম, অর্থাৎ ভগবান বিষ্ণুর 1000 নামের মাধ্যমে তার অসংখ্য গুণ, শক্তি, স্বরূপ ও মহিমাকে স্মরণ করা। কিন্তু এটি শুধু 1000টি নামের তালিকা নয়, প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি করে আধ্যাত্মিক ভাবনা, একটি করে জীবন দর্শন এবং ঈশ্বরকে উপলব্ধি করার একটি করে পথ। আজকের ভিডিওতে আমরা পুরো বিষ্ণু সহস্রনাম স্তোত্রের মূল ভাব ও সারাংশ সহজ বাংলায় জানব, যাতে আপনি শুধু শুনবেন না, বুঝতেও পারবেন। নমস্কার, আপনারা দেখছেন সৌভাগ্যের দরজা। বিষ্ণু সহস্রনামের অন্যতম প্রসিদ্ধ উল্লেখ পাওয়া যায় মহাভারতের অনুশাসন পর্বে। কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক শেষ হওয়ার পর পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত। তার শরীর অসংখ্য তীরের আঘাতে বিদ্ধ, কিন্তু তার জ্ঞান কখনো কম ছিল না, তার জ্ঞান ছিল অটুট। তখন যুধিষ্ঠির তার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, এই পৃথিবীতে সর্বোচ্চ আশ্রয়কে কাকে স্মরণ করলে মানুষ জীবনের বন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে যেতে পারে? কোন দেবতার উপাসনা মানুষের জন্য শ্রেষ্ঠ? এই প্রশ্নের উত্তরে ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করতে করতে বিষ্ণুর সহস্র নামের কথা বলেন। এখান থেকেই শুরু হয় এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা। প্রথম শিক্ষা হলো ঈশ্বর সর্বত্র। বিষ্ণু সহস্রনামের শুরুতে আমরা এমন কিছু নাম পাই যা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কেবল মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সৃষ্টির মধ্যে আছেন, জীবনের মধ্যে আছেন, প্রকৃতির মধ্যে আছেন এবং আমাদের অন্তরের মধ্যেও আছেন। বিশ্বং, যিনি নিজেই বিশ্বরূপ; বিষ্ণু, যিনি সর্বত্র ব্যাপ্ত। এই দুটি ভাবনা থেকেই একটি গভীর শিক্ষা পাওয়া যায়। আপনি যদি ঈশ্বরকে শুধু একটি নির্দিষ্ট জায়গায় খুঁজতে থাকেন, তাহলে হয়তো তার উপস্থিতি উপলব্ধি করা কঠিন হবে। কিন্তু যখন আপনি বুঝতে শুরু করবেন আমার চারপাশের জীবনও ঈশ্বরেরই সৃষ্টি, তখন মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করবে। দ্বিতীয় যে শিক্ষা, সেটি হলো ঈশ্বরের অসংখ্য গুণ। সহস্রনামের প্রত্যেকটি নাম ভগবানের একটি বিশেষ গুণ বা স্বরূপকে তুলে ধরে। যেমন নারায়ণ, যিনি সকল জীবের আশ্রয়। 2 হলো বাসুদেব, যিনি সর্বব্যাপী চৈতন্যের প্রতীক। হরি, যিনি অজ্ঞান, দুঃখ ও বন্ধন হরণ করেন। 4 হলো কেশব, ভগবানের একটি প্রসিদ্ধ নাম যা তার ঐশ্বরিক স্বরূপকে স্মরণ করায়। মাধব, যার সঙ্গে মা লক্ষ্মীর ঐশ্বরিক সম্পর্ক যুক্ত। এই নামগুলো শুধু উচ্চারণ করার বিষয় নয়, এগুলোকে জীবনের সঙ্গে যুক্ত করাই আসল সাধনা। আপনি যখন বলেন হরি, আমার দুঃখ দূর করুন, তখন তার গভীর অর্থ হতে পারে আমি আমার ভয়ে, অহংকার ও অস্থিরতা থেকে মুক্ত হতে চাই। তৃতীয় যে শিক্ষা, সেটি হলো ঈশ্বর হলেন আশ্রয়। মানুষের জীবনে এমন সময় আসে যখন নিজের শক্তির উপর বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক চাপ, কর্মজীবনের অনিশ্চয়তা, প্রিয়জনকে হারানোর ভয়, সব মিলিয়ে মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটি আশ্রয়ের। বিষ্ণু সহস্রনাম সেই আশ্রয়ের কথাই বারবার মনে করিয়ে দেয়। ভগবানকে বলা হয় শরণম, অর্থাৎ আশ্রয়। এর অর্থ এই নয় যে আমরা জীবনের সমস্ত দায়িত্ব ঈশ্বরের ওপর দিয়ে নিজের কর্তব্য ছেড়ে দেব, বরং এর অর্থ কর্তব্য আমি করব, কিন্তু ফলের ভয় আমাকে ভেঙে দেবে না। চতুর্থ শিক্ষা হলো ঈশ্বর রক্ষাকারী শক্তি। বিষ্ণুর অন্যতম প্রধান ভাব হলো পালন ও সংরক্ষণ। ব্রহ্মা সৃষ্টির সঙ্গে, বিষ্ণু পালনের সঙ্গে এবং মহেশ্বর সংহারের সঙ্গে যুক্ত। হিন্দু দর্শনের একটি প্রসিদ্ধ ত্রিমূর্তি ভাবনায় এই ধারণা দেখা যায়। বিষ্ণুর বিভিন্ন অবতার রাম, কৃষ্ণ, নৃসিংহ, বামন প্রভৃতি
ধর্মরক্ষা এবং অধর্মের বিরুদ্ধে ঐশ্বরিক হস্তক্ষেপের প্রতীক। তাই সহস্রনামের অনেক নামের মধ্যে আমরা পাই শক্তি, রক্ষা, ধর্ম, সত্য, জ্ঞান ও ন্যায়ের বিভিন্ন ভাব। এর শিক্ষা কি? জীবনে অন্যায়ের সামনে সবসময় দুর্বল হয়ে দাঁড়িয়ে থাকা নয়, নিজের ভিতরে সত্য ও ন্যায়ের শক্তিকে জাগিয়ে তোলা। পঞ্চম শিক্ষা হলো ঈশ্বর জ্ঞান স্বরূপ। বিষ্ণু সহস্রনাম শুধু ভক্তির কথা বলে না, এখানে জ্ঞান, চেতনা এবং আত্ম উপলব্ধির কথাও আছে। মানুষের সবচেয়ে বড় অন্ধকার অনেক সময় বাইরের অন্ধকার নয়, নিজেকে না চেনাই মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা। তাই ভগবানের নাম স্মরণ করার উদ্দেশ্য শুধু কোনো বাহ্যিক লাভ নয়, নাম স্মরণ ধীরে ধীরে মনকে নিজের ভিতরের দিকে ফিরিয়ে আনতে পারে। আপনি যখন নিয়মিত কিছু সময় শান্তভাবে ঈশ্বরের নাম স্মরণ করেন, তখন অন্তত কিছুক্ষণের জন্য বাইরের দুশ্চিন্তা থেকে মনকে সরিয়ে আনতে পারেন। ষষ্ঠ শিক্ষা হলো অহংকার ত্যাগ। সহস্রনামের একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা হলো মানুষ যতই শক্তিশালী হোক, সে সর্বশক্তিমান নয়। আমাদের জ্ঞান সীমিত, আমাদের জীবন সীমিত, আমাদের নিয়ন্ত্রণও সীমিত। এই সত্য উপলব্ধি করলে অহংকার ধীরে ধীরে কমতে শুরু করে। তখন মানুষ বুঝতে শেখে, আমি চেষ্টা করব কিন্তু সব কিছু আমার নিয়ন্ত্রণে নয়। এই উপলব্ধি অনেক সময় মানসিক শান্তির প্রথম ধাপ। সপ্তম শিক্ষা হলো নাম স্মরণের শক্তি। বিষ্ণু সহস্রনামের মূল সাধনাগুলোর একটি হলো নাম স্মরণ। ভগবানের নাম বারবার স্মরণ করার মধ্যে ভক্তির পাশাপাশি মনকে একাগ্র করার একটি প্রাচীন পদ্ধতিও রয়েছে। মন যখন বারবার একই পবিত্র ভাবনার দিকে ফিরে আসে, তখন অস্থির চিন্তার প্রবাহ কিছুটা কমতে পারে। তাই কেউ যদি প্রতিদিন সকালে বা রাতে কিছু সময় নিয়ে শান্তভাবে সহস্রনাম পাঠ করেন বা শ্রবণ করেন, সেটিকে একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে গ্রহণ করতে পারেন। তবে এটিকে কোনো যান্ত্রিক ম্যাজিক হিসাবে দেখার প্রয়োজন নেই। ভক্তি ও অন্তরের ভাব এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, হাজার নামের এত বড় স্তোত্রকে যদি কয়েকটি বাক্যে বোঝাতে হয়, তাহলে তার সারাংশটা কি? তার সারাংশ অনেকটা এমন: ভগবান সর্বত্র, তিনি সৃষ্টির উৎস, পালনকর্তা এবং আশ্রয়, তিনি জ্ঞানের প্রতীক, তিনি সত্যের প্রতীক, তিনি ধর্মের রক্ষক, তিনি করুণাময়, তিনি ভক্তের আশ্রয়, তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার প্রতীক, তিনি মানুষের অন্তরে চৈতন্যের স্মরণ করিয়ে দেন। আর তার নাম স্মরণ করতে করতে মানুষ নিজের অহংকার, ভয়, ক্রোধ ও অস্থিরতাকে নতুনভাবে দেখতে শুরু করে। জীবনে বিষ্ণু সহস্রনামের শিক্ষা কিভাবে প্রয়োগ করবেন? শুধু স্তোত্র শুনলেই আধ্যাত্মিকতার পূর্ণতা আসে না, এর শিক্ষা জীবনে প্রয়োগ করতে হয়। প্রথমত, সত্য কথা বলার চেষ্টা করুন। দ্বিতীয়ত, নিজের কর্তব্য থেকে পালাবেন না। তৃতীয়ত, অহংকার কমিয়ে আনুন। চতুর্থত, অন্যের প্রতি অকারণে ঘৃণা পোষণ করবেন না। পঞ্চমত, কঠিন সময় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কর্ম থামাবেন না। আর ষষ্ঠত, প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করার জন্য রাখুন। বন্ধুরা, বিষ্ণু সহস্রনামকে যদি আমরা শুধু একটি হাজারটি নাম হিসাবে দেখি, তাহলে এর গভীরতা আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি প্রতিটি নামকে একটি করে জীবন শিক্ষা হিসাবে দেখি, তাহলে এই স্তোত্র আমাদের সামনে একটি সম্পূর্ণ আধ্যাত্মিক দর্শন খুলে দেবে। এটি আমাদের বলে, জীবনে সমস্যা আসবে, কখনো মানুষ আপনাকে ছেড়ে যাবে, কখনো আপনার পরিকল্পনা ব্যর্থ হবে, কখনো মনে হবে আপনি একা, কিন্তু সেই মুহূর্তেও আপনার ভিতরের বিশ্বাসকে সম্পূর্ণ হারিয়ে ফেলবেন না। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করার অর্থ শুধু তার কাছে কিছু চাওয়া নয়, কখনো কখনো এর অর্থ হলো নিজের ভিতরের ভয়কে শান্ত করা, নিজের অহংকারকে ছোট করা, নিজের কর্তব্যকে গ্রহণ করা এবং বিশ্বাস করা, অন্ধকার যত গভীরই হোক, আলোর পথ কোথাও না কোথাও অবশ্যই আছে। তাই আজ থেকে যখনই মন খুব অস্থির হবে, কিছু সময় শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন আর ভক্তি ভরে স্মরণ করুন, ওং নমো নারায়ণায় নমঃ। তারপর মনে মনে বলুন, হে নারায়ণ, আমাকে সঠিক পথ দেখান, আমাকে সত্যের পথে রাখুন, আমার অহংকার দূর করুন, আমাকে শক্তি দিন যাতে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এটাই হয়তো বিষ্ণু সহস্রনামের সবচেয়ে সুন্দর শিক্ষা। ঈশ্বরকে শুধু বাইরে খুঁজবেন না, তার গুণগুলো নিজের জীবনের মধ্যেও কিন্তু জাগিয়ে তুলুন। ওং নমো নারায়ণায়, শ্রী বিষ্ণবে নমঃ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আরও আধ্যাত্মিক ও স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নমস্কার।